আনিকা ম্যাথ ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে জানাই সালাম। আমি আবারও চলে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আমরা আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চার্টটা যদি খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মূলত দুই প্রকার, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, এবং মাঝে একটি শূন্য রয়েছে। আমরা যদি সংখ্যা রেখাটা খেয়াল করি তাহলে মাঝের শূন্য 1 2 3 -1 -2 -3 এভাবে চলতে থাকে। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা কি এক একটা পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যাগুলো কি? এই যে 1 ধনাত্মক সংখ্যা হলো 1 2 3 4 ... এভাবে চলতে থাকবে। এগুলো কি প্রত্যেকটাই এক একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ঋণাত্মক সংখ্যা কি? -1 -2 -3 ... এগুলো কি প্রত্যেকটা কি এক একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন মাঝে যে শূন্যটা রয়েছে এই শূন্যটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই শূন্যটাকে যখন আমরা ধনাত্মক সংখ্যার সাথে বলবো তখন সেটাকে বলবো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাটা তাহলে কি? 0 1 2 3 4 ... এটা কি অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। আছে 0 1 2 3 4 এগুলো রয়েছে, এগুলো হলো অঋণাত্মক সংখ্যা। এখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করা শেষ। এখন আমরা দেখব ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত কি? এই যে আমরা বাস্তব সংখ্যা রেখা দেখতে পাচ্ছি 0 1 2 3, এই বাস্তব সংখ্যা রেখা কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে তৈরি? না, এখানে সব ধরনের সংখ্যা রয়েছে। মূলদ সংখ্যা রয়েছে, অমূলদ সংখ্যা রয়েছে, ধনাত্মক ঋণাত্মক যৌগিক মৌলিক সব ধরনের সংখ্যা রয়েছে। এখানে ভগ্নাংশ সংখ্যা রয়েছে। ভগ্নাংশ সংখ্যাগুলো মূলত কি? এই যে 0 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3, এর মাঝে তো নিশ্চয়ই অনেক সংখ্যা রয়েছে, যেমন 1 1.1 1.2 1.001 এরকম অসংখ্য সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোকে মূলতই ফাঁকা জায়গায় অবস্থান করছে। তাহলে আমরা ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যেগুলো পূর্ণ সংখ্যা নয় সেগুলোই মূলত ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মূলত কি? সাধারণ ভগ্নাংশটা হলো আমরা যেগুলোকে ভগ্নাংশ আকারে চিনি, যেমন 5 ভাগের 3 ভাগ, 7 ভাগের 8 ভাগ, 8 ভাগের 9 ভাগ। এগুলো কি প্রত্যেকটাই কি সাধারণ ভগ্নাংশ, কারণ এগুলোকে আমরা ভগ্নাংশ আকারে চিনছি। তাহলে p/q এটা কি? একটা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার, প্রকৃত অপ্রকৃত। এখন প্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন হরটা বড় হবে, পির থেকে বড় কিউ, অর্থাৎ হরটা যখন বড় হবে তখন সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ কি? 5 ভাগের 3 ভাগ, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? যখন হরটা ছোট হবে, হর এখানে কি আছে? কিউ, কিউটা ছোট হবে পির থেকে, কিউটা কি হবে? ছোট হবে পির থেকে, কিউটা ছোট হবে, অর্থাৎ হরটা লবের থেকে ছোট হবে, তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। উদাহরণ হিসেবে আমরা কোনটাকে দেখতে পারি? 7 ভাগের 8 ভাগ, এখানে হরটা ছোট, এজন্য আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখন আমরা প্রতিটি ভগ্নাংশের ক্ষেত্রে এটা সত্য, হর অর্থাৎ কিউ ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো ভগ্নাংশেরই হর শূন্য হতে পারবে না। হর শূন্য হলে সেটা কিন্তু ভগ্নাংশ থাকবে না, সেটা কোনো সংখ্যাই থাকবে না।
এখন ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এখন আসবো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা কি? যে সংখ্যাকেই দশমিক আকারে প্রকাশ করা হোক না কেন সেটাই দশমিক ভগ্নাংশ। সেটা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, বা যে কোনো সাধারণ ভগ্নাংশ হতে পারে। এগুলোকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি সেগুলো হবে দশমিক ভগ্নাংশ। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি 0.01, 0.234, 0.123456678 9 ডট 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 ডট। এটাও কিন্তু একটা দশমিক সংখ্যা। এখন দশমিক সংখ্যারও বিভিন্ন প্রকারভেদ আছে। দশমিক সংখ্যার প্রকারভেদটা আমরা একটু পরে দেখি। এখন আমরা দেখি যে ধনাত্মক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। ধনাত্মক সংখ্যা যদি দেখি, ধনাত্মক সংখ্যাগুলো কী ছিল? 1, 1, 2, 3, 4, 5 ডট 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 এভাবে চলতে থাকছিল। এখানে যদি আমরা খেয়াল করি 1, 2, না 1টাকে বাদ দিই, 2, 3, 4 এই তিনটে সংখ্যার ভিতরে যদি দেখি 2 একটি মৌলিক সংখ্যা, 2 এবং 3 একটি মৌলিক সংখ্যা, এবং 4টা কি? একটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যাকে, যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যাটা কি? 1 এবং সেই সংখ্যা ব্যতীত এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হলো যৌগিক সংখ্যা। 4কে যদি খেয়াল করি, 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটি একটি কি? যৌগিক সংখ্যা। এটি একটি যৌগিক সংখ্যা হবে। তাহলে ধনাত্মক সংখ্যার প্রকারভেদ, অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যার যে সাইডটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। পূর্ণ সংখ্যার সাইডে কী ছিল? আমরা যদি সংখ্যা রেখার চার্টটা খেয়াল করি, পূর্ণ সংখ্যার চার্টে